আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি একটা সঠিক নিয়মে নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। ওয়েলকাম ব্যাক। শুরুতে আমরা ওপেন করলাম টিকটক অ্যাপস। দেন টিকটক অ্যাপস ওপেন হলে নিচে আমরা পেয়ে যাব প্রোফাইল অপশন, এর উপর ট্যাপ করব। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আমরা লগ ইনের উপর ক্লিক করে দেব। লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা যেহেতু নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এজন্য নিচে পেয়ে যাব সাইন আপ, এর উপর ট্যাপ করব। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম তিনটা অপশন চলে আসবে। দেন এখানে আপনারা ফোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমেও তৈরি করতে পারেন এবং কন্টিনিউ উইথ গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়েও তৈরি করতে পারেন। দেন আপনারা যেটা দিয়ে খুলতে চান সেটার উপর ক্লিক করুন। আমি যেহেতু ফেসবুক দিয়ে খুলবো, এজন্য কন্টিনিউ উইথ ফেসবুক এর উপর ট্যাপ করে দিলাম। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড নেবে, আমরা এতক্ষণ অপেক্ষা করব। তো আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা আমাদের জন্ম তারিখটা বসিয়ে দেব। তো আপনারা অবশ্যই এখানে 18 বছরের বেশি দিবেন, কেননা 18 বছরের নিচে দিলে অনেক ফিউচার আপনারা কম পেতে পারেন। তো 18 বছর বয়স দেওয়া হয়ে গেলে নিচে পেয়ে যাব কন্টিনিউ অপশন, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আমরা ওকে করে দিব। কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার ফেসবুকে যে নামটি রয়েছে ডিফল্ট, সেই নামটি নিয়ে নিবে। আপনারা চাইলে এখান থেকে নামটি কেটে দিয়ে নতুন করে নাম বসাতে পারেন, অথবা এই নামটি রাখতে পারেন। দেন নাম বসা হয়ে গেলে দেন কনফার্ম, এর উপর ট্যাপ করুন। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। দেন এখন আমাদের প্রোফাইলে কিছু কাজ রয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। এজন্য আমরা প্রোফাইলে চলে আসব। প্রোফাইলে চলে আসার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা বাই ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যাবে যদি আপনি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এখন আমরা এই প্রোফাইল পিকচার চেঞ্জ করব, ইউজার নেম চেঞ্জ করব এবং উপরে যদি নিক নেম চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। তো এজন্য আমরা এডিট প্রোফাইল এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখন যদি আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাই, এজন্য আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। এখানে পেয়ে যাব চেঞ্জ ফটো, এর উপর ট্যাপ করব। দেন এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি, এর উপর ট্যাপ করে দিব। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যালাউ অপশন চাইতে পারে, আপনারা সিম্পলি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হবে। আপনারা দেন আপনার গ্যালারিতে যে ছবিটা প্রোফাইল পিকচার রাখতে চান সেটি সিলেক্ট করে দিন। তো আমার অলরেডি সিলেক্ট করা শেষ। দেন এই প্রোফাইল পিকচারটা যদি আপনি স্টোরি হিসাবে দিতে চান তাহলে এই টিক মার্ক দিবেন, আর যদি স্টোরিতে না দিতে চান তাহলে অবশ্যই এই টিক মার্কটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়া হলে দেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পরেই দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে। তারপরের অপশনে পেয়ে যাব আমরা নাম। দেন এটা যেহেতু আমরা একটু আগেই চেঞ্জ করছি, এজন্য আমরা এটা চেঞ্জ করব না। তৃতীয়তে দেখতে পাবো ইউজার নেম। দেন আমরা ইউজার নেম চেঞ্জ করব, এজন্য আমরা ইউজার নেমের উপর ট্যাপ করব। দেন এখান থেকে আমাদের ফুল ইউজার নামটি কেটে দিব। কেটে দিয়ে এমন একটা এখানে নাম দিতে হবে যেটা টিকটকে এর আগে কখনো ব্যবহার করা হয়নি, এজন্য আমরা এখানে কিছু ইউনিক স্যাম্পল অ্যাড করব। দেন এই নামটি কিন্তু আমরা দিতে চাইছিলাম, এই নামটি কিন্তু বর্তমানে টিকটকে অ্যাভেলেবেল না। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার নামের শেষে কিন্তু একটা টিক মার্ক চলে এসেছে। দেন এই টিক মার্ক চলে আসলে আপনারা বুঝবেন এই নামটি টিকটকে আর কখনো আগে ব্যবহার হয়নি। দেন এই নামটি যদি আমরা সেভ করে দিই তাহলে কিন্তু সেভ নিয়ে নেবে। তো উপরে আমরা পেয়ে যাব সেভ অপশন, এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা পপ আপ চিহ্ন চলে আসবে। এখানে লেখা আছে আপনারা যদি এই নামটি চেঞ্জ করেন তাহলে আগামী 30 দিনের মধ্যে এই নামটি পরিবর্তন করতে পারবেন না। যদি সম্মতি থাকেন তাহলে সেট ইউজার নেম, এর উপর ট্যাপ করো। এর উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে। দেন এখানে নিচে পেয়ে যাবেন বায়ো। দেন এখানে আপনার ইচ্ছা মতো কিছু বায়ো টেক্সট অ্যাড করতে পারেন। তো এটা আমি বর্তমানে অ্যাড করব না, আপনারা চাইলে করতে পারেন। তো তারপরে আমরা পেয়ে যাব ইনস্টাগ্রাম। আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। দেন সেম ইউটিউব যদি চ্যানেল থাকে সেটারও লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে ভিউয়ার্সরা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ফলো করতে পারবে। তো এখন যদি আমরা আমাদের প্রোফাইল দেখি ঠিক এইরকম দেখাবে।
তো আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু আমাদের ইউজার নেম চেঞ্জ করছি, ফটো চেঞ্জ করছি। তো এইরকম ভাবে কিন্তু আমরা খুব সহজেই টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।